আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। যদি কোনো ব্যক্তি এই 5টি দরুদ শরীফ পাঠ করতে পারে, হাশরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি চান হাশরের মাঠে নবীজির সুপারিশ পেতে? তাহলে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে দেখুন। ইনশাআল্লাহ এমন 5টি দরুদ সম্পর্কে আলোচনা করব। ওই 5টি দরুদ যদি আপনি পাঠ করতে পারেন, অবশ্যই হাশরের ময়দানে নবীজির সুপারিশ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই আমার বিশ্বাস, যে ব্যক্তি নবীজির সুপারিশ পেতে চায়, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবে এবং এইখান থেকে প্রতিটি দরুদকে সে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত এই দরুদগুলো অবশ্যই সে পাঠ করবে। তো চলুন প্রিয় দর্শক, আজকের ভিডিওতে প্রথমত আলোচনা করব হাশরের মাঠের ভয়াবহতা সম্পর্কে। দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই 5টি দরুদ সেই সম্পর্কে। তো চলুন প্রিয় দর্শক, সর্বপ্রথমে আলোচনা করি হাশরের মাঠের ভয়াবহতা সম্পর্কে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, হাশরের মাঠে আপনার কোটি কোটি উম্মত হবে। আপনি কিভাবে সেই উম্মতগুলো থেকে নেককার উম্মতদেরকে বাছাই করে নেবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো, এটা আমার জন্য খুবই সহজ হবে। শোনো, এই দুনিয়াতে যদি কোনো ঘোড়ার পাল থেকে একটি ঘোড়া হারিয়ে যায়, সেই ঘোড়ার মাথার মধ্যে একটা চিহ্ন রয়েছে। ওই ঘোড়াটাকে কি তার মালিক সহজে বের করতে পারবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অবশ্যই তার মালিক ওই চিহ্নের কারণে সহজেই খুঁজে বের করতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো, হাশরের মাঠে সব উম্মতদের মধ্য থেকে আমার যারা নেককার উম্মত হবে, তাদের চেহারা থেকে নূরের ঝলক বের হবে। আমি সেই ঝলক দেখিয়া দেখিয়া তাদেরকে সাথে লইয়া জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের মাঠে কেউ কারো থাকবে না। হাশরের মাঠে হাউজে কাউসারের কিনারায় কিছু মানুষ গিয়ে জড়ো হবে। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাউজে কাউসারের সেই পানি তারা পান করতে চাইবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, আপনি কাদেরকে তাড়িয়ে দেবেন হাউজে কাউসারের কিনারা থেকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াতে যারা জেনার গুনাহ করে, কুফরির গুনাহ করে, শিরকের গুনাহ করে, সুদ খায়, ঘুষ খায়, এমন সংখ্যক লোকদেরকে আমি হাউজে কাউসারের কিনারা থেকে দূর দূর করে তাড়িয়ে দেব। নবীজি বলবেন, আজকে তোমরা আমার উম্মত না, আমি তোমাদের নবী না। নাউজুবিল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, হাশরের মাঠের ভয়াবহতা সম্পর্কে একটু বর্ণনা করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো, হাশরের মাঠে মাথা থেকে মাত্র 1.5 হাত উপরে থাকবে সূর্য। বিজ্ঞানীরা বলে 9,30,00,000 মাইল দূরে সূর্য। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। এত দূরে হওয়ার পরেও আমরা গরমের দিনে ঘামের কারণে একেবারে সহ্যই করতে পারি না। আবার শীতকালেও মাঝে মাঝে গরম লাগে। আর সেই কঠিন হাশরের ময়দানে যখন মাথা থেকে মাত্র 1.5 হাত উপরে থাকবে সূর্য, তখন কিভাবে সহ্য করব প্রিয় দর্শক? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, আপনি আরো একটু বর্ণনা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো, হাশরের মাঠে নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় উঠবে।
আম্মাজান আয়েশা বললেন, তারা কি একে অপরের প্রতি তাকিয়ে লজ্জাবোধ করবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা একে অপরের প্রতি তাকাবে তো দূরের কথা, নিজের পরার মধ্যে কি কাপড় আছে কিনা সেটাও সে তাকিয়ে দেখবে না। বুঝতে পেরেছেন প্রিয় দর্শক, কত হাহাকার জিন্দেগি হবে হাসরের মাঠের জীবনটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা একে অপরের প্রতি তাকাবে তো দূরের কথা, নিজের পরার মধ্যে কি কাপড় চোপড় আছে কিনা সেটাও তারা দেখার সুযোগ পাবে না। প্রিয় দর্শক, সেই কঠিন হাসরের ময়দানে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চান, এই 5টি দরুদ শরীফ নিয়মিত পাঠ করুন। সর্বপ্রথম নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাকে সাথে সাথে 3টি পুরস্কার দান করেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার 10টা গুনাহকে ক্ষমা করিয়ে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাকে 10টা রহমত দান করেন। তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহর আদালতে তার মর্যাদা বেড়ে যায় 10 ধাপ। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই পুরস্কারগুলো পেতে চাই, বেশি বেশি পরিমাণে বলবো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। প্রিয় দর্শক, এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করতে পারো, তোমাদের জন্য একটি সুসংবাদ আছে। যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে, হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকতে পারবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি নবীকে নিকটে চান, তাহলে বেশি বেশি পরিমাণে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। দ্বিতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো, সেই দরুদটিও দামি একটি দরুদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি দরুদের কথা বলবো, যেই দরুদ যদি তোমরা একবার পাঠ করতে পারো, আল্লাহ রব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমলনামায় নেকি লিখতেই থাকবে। সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যদি কোনো ব্যক্তি বলে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, তাহলে রব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেক লিখতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, যে ব্যক্তির আমলনামায় ফেরেশতারা নেক লিখবে, সে কি জান্নাতি হবে না? অবশ্যই সে জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম নবীকে দেখিয়ে দেখিয়া এই আমলগুলো করেছেন। আমরা তো নবীকে আজও পর্যন্ত দেখতে পারলাম না। নবীজির চেহারার দিকে যদি কেউ একবার তাকাইতো, তার 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। নবী যদি কোনো কিছু হুকুম করতেন, সাহাবায়ে কেরাম সেটা করার জন্য পাগল পারা হয়ে যাইত।
এক সাহাবী নতুন বিবাহ করেছেন। আজ তার বাসর রাত। এমন সময় সে ফরজ গোসল করার জন্য গোসলখানায় গেলেন। এমন সময় তার কানের মধ্যে আওয়াজ আসলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য ডাক দিয়েছেন। ওই সাহাবী গোসলের কাপড় চোপড় সব কিছু ফেলে রেখে স্ত্রীর নিকট গিয়ে বলল, ও স্ত্রী, আমাকে বিদায় দিয়ে দাও। জানি না আর কোনোদিন তোমার সাথে দেখা হয় কিনা, তবে অবশ্যই হাসরের মাঠে তোমার সাথে দেখা হবে। আমি চলে গেলাম। স্ত্রী বলে, ও স্বামী আমার, আপনাকে তো আমি এখনো ভালো করে দেখলামই না, আপনি একটু আমার সাথে একটু দেখা দেন। ওই সাহাবী বলেছিল, আমি যদি তোমার সাথে দেখা দেই, হয়তোবা আমার মনে তোমার জন্য মায়া লেগে যাবে, আবার তোমার মনে আমার জন্য মায়া লেগে যাবে। তাই আমি চাই না এমন পরিস্থিতি ঘটুক। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ডাক দিয়েছেন, আমার এখনই যেতে হবে। ওই সাহাবী সাথে সাথে যুদ্ধ করার জন্য চলে গেলেন। যখন যুদ্ধ শেষ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন ওই সাহাবী ইন্তেকাল করেছেন। হঠাৎ করে ওই সাহাবীর স্ত্রী একটু আড়ালে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলল, ও নবী, আপনার প্রিয় সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করার জন্য গোসলখানায় যাচ্ছিল। এমন সময় সে আপনার আহ্বান শুনে সে আর গোসল করতে পারে নাই। সে যুদ্ধের মধ্যে শামিল হয়ে গিয়েছিল। ও নবী, আপনারা তাকে গোসল করিয়ে দাফন কাফনের ব্যবস্থা করে দিয়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যাও হানজালার গোসলের ব্যবস্থা করো। সাহাবীরা কাছে গিয়ে দেখল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা থেকে টকবক 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 করে পানি পড়ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করলো, ও নবী, আমরা হানজালাকে গোসল করার ব্যবস্থা করছিলাম, এমন সময় দেখলাম তার মাথা থেকে ঝরিয়ে পানি পড়ছে, এটা কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন তোমাদের গোসল করানোর আর কোনো প্রয়োজন নেই। হানজালার গোসল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পানি দ্বারা ফেরেশতাদের মাধ্যমে করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন নবীর হুকুম মানলে, আল্লাহ তাআলার হুকুম মানলে কত লাভ। তো দ্বিতীয় নাম্বার দরুদটি ছিল, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেহ একবার পাঠ করে, আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো, সেই দরুদটি হলো, নবীজির একজন প্রিয় সাহাবী ছিল যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে দাঁড়াইয়া সে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে যদি বসে এই দরুদ মাত্র 80 বার পাঠ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বললেন, ও সাহাবী, তুমি একটু বলো। ওই সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবীজির পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে দাঁড়াইয়া সে আসরের নামাজটা আদায় করেছে,
ওই স্থানে যদি বসে এই দরুদটি মাত্র ৮০ বার পাঠ করতে পারে, আল্লাহ পাক তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং ৮০ বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। প্রিয় দর্শক, একটু ভেবে দেখেন, জীবনে তো আমরা গুনাহের কাজ কম করি নাই। প্রতিটি সেকেন্ডে, আমার এই জীবদ্দশায় প্রতিটি সেকেন্ডে সেকেন্ডেই গুনাহের কাজ করেই চলছি। আপনাদের অবস্থা আমি জানি না, তবে আমার অবস্থা আমি বললাম। গুনাহ করতে করতে এখন ক্লান্ত হয়ে গেছি। আমরা যদি এই দরুদের এই আমলটি করতে পারি, আল্লাহ আমাদের ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং ৮০ বছরের নেক আমাদের আমলনামায় যোগ করে দিবেন। তাই প্রিয় দর্শক, আমরা শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজ শেষ করেছিলাম, সেই স্থানেই আমরা এই দরুদ মাত্র ৮০ বার পাঠ করব। আল্লাহ আমাদের ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। তারপরের যেই দরুদের কথা বলবো, অর্থাৎ ৪র্থ নাম্বার দরুদ, সেই দরুদটি আমরা সবাই কম বেশ পারি, আর সেটা আমরা সব সময় নামাজের মধ্যে পাঠ করে থাকি। আর সেটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এই দরুদ যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারি, হাশরের মাঠে নবীজি আমার একেবারে নিকটেই থাকবে। আপনারাও যদি পাঠ করতে পারেন, নবীজি একেবারে আপনাদের নিকটেই থাকবে। নবীকে দেখিয়া দেখিয়া প্রাণটা জুড়াইতে পারবো। সাহাবে কেরাম তো নবীর সুন্দর চেহারা দেখে দেখে আমল করেছে। আমরা তো আজও পর্যন্ত নবীকে দেখতে পারি নাই। আমরা তো স্বজ্ঞানে নবীকে দেখতে পারবো না, আমরা স্বপ্নের মাধ্যমে নবীকে দেখতে পারবো। হযরত জালালউদ্দিন সৈয়দী রহিমাহুল্লাহ একজন জগৎ বিখ্যাত আল্লাহ তাআলার পেয়ারা বান্দা ছিলেন। তিনি তার জীবদ্দশায় নবীকে ৭৫ বার স্বপ্নে দেখেছেন। তার খাদেম তাকে জিজ্ঞেস করলো, ও আমার শায়েখ, আপনি যে এতবার নবীকে স্বপ্নে দেখেছেন, আপনার কি আর নবীকে স্বপ্নে দেখতে মনে চায়? জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার মনে চায় আমি প্রতি রাতেই যেন নবীকে স্বপ্নে দেখি। সুবহানাল্লাহ। কারণ এমন সুন্দর আমাদের মায়ার নবী। সাহাবায়ে কেরাম বলেন, আমরা যখন নবীকে সাথে নিয়ে আধার রাতে পথ চলতাম, আমাদের পথ আলোকিত হয়ে যাইত নবীর চেহারার আলোতে। আমাদের কোনো বাতির প্রয়োজন হতো না। সুবহানাল্লাহ। এত সুন্দরী ছিলেন আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই সুন্দর নবীকে দেখার জন্য আমরা এই দরুদ অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব। সাহাবে কেরাম আরো বলেন, যদি কোনো ৭ দিনের অনাহারিত ব্যক্তি নবীকে একটাবার চোখে দেখত, তার ৭ দিনের ক্ষুধা সাথে সাথে নিবারণ হয়ে যাইত। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইবার বুঝুন কত সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী। আম্মাজান আয়েশা বলেন, আমি নবীজির চেহারা মোবারকের আলো থেকে সুই মাটি থেকে হাতে তুলে নিয়েছিলাম। সুবহানাল্লাহ। এইবার বুঝুন কেমন সুন্দর ছিলেন। সর্বশেষ নাম্বার যেই দরুদের কথা বলবো, সেই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। প্রিয় দর্শক, এই ৫টি দরুদ পাঠ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে আমরা দোয়া করব। যে কোনো দোয়া করব, গুনাহ মাফের দোয়া করব, হিদায়াত কামনা করব, হাশরের মাঠে সুপারিশ পাওয়ার জন্য দোয়া করব। আল্লাহ আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। পরিপূর্ণ হিদায়াত চাইলে আল্লাহ হিদায়াত দিবেন। হিদায়াতের জিন্দেগি লয়ে কবরে যাইতে পারলে নবীজির সুপারিশ অবশ্যই পাবো হাশরের ময়দানে। ভালো লাগলে ভিডিওটি